আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনাদের হাতের সমস্যা, পায়ের সমস্যা যাবে, ভালো থাকবেন। যদি আর্থ্রাইটিস সমস্যা থাকে, ফ্রোজেন শোল্ডারের সমস্যা থাকে, রিস্টের সমস্যা থাকে, টেনিস এলবোর সমস্যা থাকে, সব যাবে। সিম্পল একটা এক্সারসাইজ আছে, সেটাকে বলে PNF D1 D2 এক্সারসাইজ। এটা কথা হচ্ছে প্রোপিওসেপটিভ নিউরোমাস্কুলার ফ্যাসিলিটেশনের একটা এক্সারসাইজ প্যাটার্ন। সেই এক্সারসাইজটা আপনি যদি করতে পারেন তাহলে আপনার হাতের সমস্যা, পায়ের সমস্যা যাবে। পায়ের ক্ষেত্রে একটা ব্যায়াম দেখাবো, হাতের ক্ষেত্রে একটা ব্যায়াম দেখাবো, যেটা করলে আপনার হাত এবং পায়ের ব্যথা যাবে। তা ভিডিওটা দেখুন, শেষ পর্যন্ত উপকার পাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না। আর একটাই অনুরোধ থাকলে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা আমাকে জানাবেন। আমি আছি আপনার জন্য। আমি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট। কোনো অসুবিধা আমাকে জানাবেন। আর ভিডিওটা দেখলে উপকার পাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে হাতের সমস্যা, পায়ের সমস্যা। প্রথমে হাতের ব্যাপারটা দেখে নিই, কারণ হাতে আমাদের কী কী সমস্যা থাকে। আপনার হাতে দেখুন, ঘুম থেকে উঠছেন, হাতটা প্রচণ্ড ব্যথা, কোনো কারণে পড়ে গেছেন, হাতে কোনো ব্যথা, আপনার অপারেশন হয়েছে হাতে, তার জন্য স্টিফ হয়ে গেছে, রিস্টে পড়ে গিয়ে ভেঙে গেছে, প্লাস্টার হয়েছে, তার জন্য রিস্ট ঠিকমতো মুভ করছে না, শোল্ডার জয়েন্টে পেন, হাত পিছন দিকে উঠছে না, মানে পিছন দিকে যাচ্ছে না, মাথার উপর উঠছে না, পাশের দিকে যাচ্ছে না, সমস্ত সমস্যা। তার জন্য একটা ব্যায়াম, সেটাকে ইংলিশে বলে PNF D1 D2 এক্সারসাইজ। এটা হাতের ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে দেয়। হাতের ক্ষেত্রে বোধহয় দেখিয়ে নিই। হাতটা আপনাকে কী রাখতে হবে, আপনাকে সোজা হয়ে দাঁড়াবেন, সিম্পল প্যাটার্ন রেখে হাতটাকে এইখান থেকে নিয়ে এরকম তুললেন, হাতটাকে তুলে নিয়ে গিয়ে এই প্যাটার্নে পিছন দিকে নিয়ে যাবেন। কী করেছি আমি ভালো করে দেখুন, এখান থেকে তুলে নিয়ে গিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছি। এই শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা এরকম টুইস্টের মধ্যে হবে। দেখুন আমি কী করছি, এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি, তুলে নিয়ে গিয়ে এই মুভ করছি, হাতের পামটা এরকম থাকবে, এরকম তুলে নিয়ে গিয়ে এই মুভ, তুলে নিয়ে গিয়ে মুভ। যখনই করবেন দেখবেন এই জায়গাটা রোটেট করছে, রোটেট করছে। যখনই রোটেট করা, এই ডেল্টয়েড মাসলস এবং হিউমেরাস যে হাড়টা থাকে রোটেট করে। সুতরাং আপনি যদি এইখান থেকে তুলে নিয়ে গিয়ে, ঠিক হাতটা এরকম পজিশনে থাকবে, তুলে নিয়ে গিয়ে এই মুভমেন্ট করবেন, মানে নিচের দিকে থাকলো, তাহলে দেখবেন হাতটা আপনার ঘুরবে। এটা আপনি 10 থেকে 20 রিপিটেশন করতে পারেন আপনি। এটাকে বলে D1। আবার দেখাচ্ছি, এখান থেকে তুলে নিয়ে গিয়ে নিচের দিকে নামা, যখন যাবে এরকম থাকবে, ওপরে পামটা পিছন দিকটা থাকবে, এবং যখন যাবে তার পাম নিচের দিকে। তাহলে কি করলাম, ওপর দিকে থাকলো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক এরকম পজিশনে আসবে। আপনি তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তেই করতে পারেন। তাহলে কী করেছি, ওপর দিকে তুললাম, হাতটা নিচের দিকে নামালাম। 10 থেকে 20 রিপিটেশন করুন। আপনার এই হাতের যে ফ্রোজেন শোল্ডারের সমস্যা, এটা আস্তে আস্তে করে কেটে যাবে। টেনিস এলবোর সমস্যা, এই যেখানে যে ব্যথা হয়, টেনিস এলবো ব্যথা, এইখানটা ব্যথা, এখানে ব্যথা হয়, টেনিস এলবোর সমস্যা যাবে। কার্পাল টানেল সিনড্রোম, CTS-এর সমস্যা, সেটা যাবে। এবং আপনার পিছন দিকে যে হাত যাচ্ছে না, সেই সমস্যাগুলো আস্তে আস্তে কাটবে। আপনি হাতটা তুলেছেন কিন্তু দেখুন পট করে নেমে যাচ্ছে, মানে স্লোলি নামাতে পারছেন না, মানে ডেল্টয়েডের জোর কম। তাহলে আপনি ওপরে তুলেছেন হাতটাকে, কিন্তু নিচের দিকে নামাতে গেলে পড়ে যাচ্ছে, কিন্তু স্লো নামাতে গেলে যে জোরটা দরকার, এই জোরটা আপনার মধ্যে নেই। সেটা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন শুধুমাত্র এই ওয়ান। এটা ক্ষেত্রে বাঁ হাতের ক্ষেত্রে ঠিক একই জিনিস, ওপরে তুলে যখন যাবে নিচের দিকে নামবে। এই কাঁধের এইখান থেকে সোজা তুললেন, তুলে ঘুরিয়ে নিচের দিকে আমি কী করছি, 1 যাবে এরমভাবে, ঘুরে নিচের দিকে যাবে এরমভাবে। এটাকে বলে হাতের ক্ষেত্রে D1। এটার ক্ষেত্রে D2 কী করবো, পকেট থেকে শোডের মতো বার করবো একটা জিনিস, পকেট থেকে এইটা বার করলাম, তুলে নিয়ে গেলাম। দেখুন আমি কী করছি, এই পকেট থেকে দেখুন বার করছি শোডটাকে, বা তরবার বার করে ওপর দিকে নিয়ে যাচ্ছি, হাত থেকে ওপর দিকে নিয়ে যাচ্ছি হাত থেকে। তাহলে কী করলাম, আমি পকেট থেকে এটা নিয়ে যাচ্ছি, এখান থেকে পকেট থেকে শোড বার করছি, ওপর দিকে নিয়ে যাচ্ছি। করলে দেখুন এখানে টান লাগবে। যত বেশি এই হিউমেরাস, ভেতরের যে হাড়টাকে, এটাকে ইংলিশে বলা হয় হিউমেরাস, তলায় টিবিয়া ফিবুলা, আমার তলায় বলে রেডিয়াস আলনা, এই দুটো হাড়। তাহলে উপরে হচ্ছে হিউমেরাস, তাহলে হচ্ছে রেডিয়াস আলনা। রেডিয়াস হচ্ছে এই বুড়ো আঙুলের দিকটা, এদিকটা হচ্ছে আলনা। তাহলে এই রোটেট করা হচ্ছে। তাহলে কী করছি, আমি তলা থেকে শোড তুলে নিয়ে গিয়ে হিউমেরাসের প্রেশার পড়ছে, সঙ্গে
রেডিয়াস আর আলনার দুটোই প্রেশার পড়ছে, তাই 3টে হাড়ের মধ্যে প্রেশারটা দিচ্ছেন আপনি। কী করছি, হিউমেরাস মুভ করছে, তার সঙ্গে রেডিয়াস আলনাওটা মুভ করছে। তাহলে এটাকে করলাম কি, আমি D1 এখান থেকে নিয়ে গিয়ে D1, আর এখান থেকে তুলে কি করলাম D2। এই D2টা কানের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন, এখান থেকে যেন গ্যাপটা বেশি না থাকে। গ্যাপ যদি বেশি না থাকে, এই জায়গাটা এরকম গ্যাপ থাকবে, তাহলে আমি এখান থেকে তুলে এই করছি D2, তাহলে D1 এখান থেকে নিয়ে এই মুভ, আর D2 পকেট থেকে শোট বার করে তুলে নিয়ে যাচ্ছি এই D2। তাহলে করলে আপনার এই ডান হাতের সমস্যা বা বাঁ হাতে যে হাতেই করতে পারেন, বাঁ হাতেও এরকম শোট বার করে এই ওপর দিকে তুলুন, এই যে তুলুন, তুলছেন। তাহলে এটার ক্ষেত্রেও ঠিক তাই, এটা D1 D2 দেখালাম, উপর থেকে নিচে নামানো হচ্ছে D1, নিচ থেকে উপরে তোলা হচ্ছে D2। এটা হচ্ছে হাতের ক্ষেত্রে গেল। তো এটা হাতের ক্ষেত্রে আপনার হাতের এই সমস্যাগুলো আপনার কেটে গেল, ফ্রোজেন শোল্ডারের সমস্যা, হাতে পেন, টেনিস এলবোর সমস্যা, সিটিএস মানে কার্পাল টানেল সিনড্রোমের সমস্যা, এই পিছন দিকে ব্যাক মাসেলগুলো আপনাকে স্ট্রেংথেনিং করছে। আমরা সবসময় ভেতর দিকে মাসেল সবসময় স্ট্রং থাকে জন্মগতভাবে, আর কিন্তু বাইরের দিকে মাসেল সবসময় উইক থাকে। যখনই বাইরের দিকে মাসেলস উইক হয় তখন এই সমস্যাগুলো দেখা দেয়। তা বাইরের দিকে মাসেলসগুলো স্ট্রং করার জন্য এটা খুব একটা ভালো এক্সারসাইজ D1 D2 PNF। এবার পায়ের ক্ষেত্রে আসি। পায়ের ক্ষেত্রে আমরা কী করবো, পায়ে ধরুন হিপ বোনে আপনার সমস্যা হচ্ছে, এখানে ভেতরে ব্যথা, এখানে জমে জমে আছে, মানে ফিক্সেশন হয়ে গেছে, ফিমার বোনের হেডটা এখানে ক্যাপিটালের মধ্যে এবং ঘুরছে না ঠিক মতো করে, রোটেট করছে না, তার জন্য কী এক্সারসাইজ করবেন, তার জন্য পায়ের ক্ষেত্রেও D1 D2। পায়ের ক্ষেত্রে কী করতে হবে আমাকে, এই যে পায়ের যে পার্ট, এই ধরুন হাঁটুর এইখান থেকে পার্টটা এরম করে নিয়ে গিয়ে 1, এইখানে পায়ের এইকে করেছি বুড়ো আঙুলে এখান থেকে নিয়ে গিয়ে 1। যখনই করবেন দেখবেন এই জায়গাটা গ্রোয়েনের জায়গাটা প্রেশার পড়ছে। কী করছি আমি 1 একে D1 বলে। এটা ধরে করার দরকার নেই, আমি যদি করতে পারেন এরমভাবে করে নিয়ে যেতে পারেন। এই যে D1 আমি পাশ থেকে দেখাচ্ছি, এরকম করে নিয়ে গিয়ে এই বুড়ো আঙুল থেকে মানে পায়ের হাঁটু এখান থেকে নিয়ে গিয়ে পিছন দিকে, এটাকে D1 বলবো। আর D2 কী বলবো, এইখান থেকে তুলে নিয়ে গিয়ে পিছন দিকে নিয়ে যাওয়া, পিছন দিকে। D1 কী করব, আমি এখান থেকে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে পাটাকে এরম করে নিয়েছি, নিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছি, এখান থেকে নিয়ে গিয়ে পিছন দিকে। D2 এখান থেকে নিয়ে গিয়ে পিছন দিকে, এটা D2। এখান থেকে নিয়ে গিয়ে করলাম D1, আর এখান থেকে নিয়ে গিয়ে করলাম D2, এখান থেকে নিয়ে গিয়ে কী করলাম D2। তাহলে এই সিম্পল পায়ের ক্ষেত্রে এবং হাতের ক্ষেত্রে এই ব্যায়ামগুলো আমি D1 D2 PNF D1 D2 করতে পারেন। মানে ফিজিক্যাল কন্ডিশন, মানে বয়স হলে যে আমাদের গ্রোয়েনের সমস্যা হয়, হাঁটতে অসুবিধা হয়, বেঁকে যাচ্ছেন, ঝুঁকে যাচ্ছেন, তার সঙ্গে হিপ বোনের ব্যথা, এগুলো চলে যাবে। বয়সের সঙ্গে সঙ্গে দেখুন আমরা উপরে হাত তুলতে পারেন না, ডেল্টয়েডের সমস্যা, আমাদের পিছন দিকে হাত যাচ্ছে না, এখানে জামা পরতে পারছেন না, হাত উঠছে না, ওপর থেকে হাত ফাট করে নেমে যাচ্ছে নিচে, আমার ডেল্টয়েডের জোর কমে গেছে। এই সিম্পল প্রবলেমগুলো বয়স হলে আপনার সবার হবে। সুতরাং বয়স্ক লোকেদের, আমি গুরুজনকে, সবাইকে গুরুজনকে বলি নমস্কার, মায়েদের নমস্কার করে বলি, মহিলাদের, আমরা এই ব্যায়ামটা, সিম্পল ব্যায়ামটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি কিন্তু এই সমস্যা কেটে যাবে। তাহলে D1 D2 আপনি হাত এবং পায়ের দুটো ক্ষেত্রেই দেখালাম। আর একটাই কথা বলি, কোনো প্রশ্ন, কোনো সমস্যাই থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাকে ফোনে জানাতে পারেন, লিখে জানাতে পারেন, আমি আপনাকে হেল্প করেও কথা দিয়েছি। আর একটাই কথা বলেছি কি, দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে জানাতে ভুলবেন না, বা জানাবেন। কোনো অসুবিধা হলে, যে কোনো সমস্যা হলো আমাকে জানাতে ভুলবেন না, কারণ আমি আপনাকে হেল্প করে বলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ বেল আইকন টিপলে সমস্ত ভিডিওগুলো আপনার কাছে আসবে, আপনি অপর ভিডিওগুলো দেখতে পাবেন। আর একটাই অনুরোধ থাকলো, সবাইকে আমার কথা জানান, সবাইকে শেয়ার করুন আমার কথা, তারাও যেন জানে, কারণ আমি হেল্প করার জন্য নাম্বারটা দিয়েছি। আর দিয়েছি বলেই
আপনি আপনাকে ফোন করার মতো সুযোগ দিয়েছি। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আমি কোনো টাকা নেই না কারোর কাছ থেকে অনলাইনে, এটা মাথায় রাখবেন, কারণ আমি কোনো টাকা নেই না। সবসময় লেখা থাকে হোয়াটসঅ্যাপে নো ফিজ বলে লেখা থাকে, ভালো করে খেয়াল করবেন। সুতরাং আপনি প্রশ্ন করতে কোনো অসুবিধা নেই, তাহলে আমি আপনাকে হেল্প করব। যে কোনো সমস্যা থাকলে, ফিজিক্যাল মেডিসিনের লোক আমি, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট আমি। তো সুতরাং এই বিষয় নিয়ে আমার যেটুকুনি নলেজ আছে আমার, সেটুকু আপনাকে সাহায্য করব। এবং বারবার একটা কথা বলি, কোনো সমস্যা হলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আমি আছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি সবাই ভালো থাকুন। নমস্কার সবাইকে।